হাই ফ্রেন্ডস, আমি জয়শ্রী রিসেস লাইফস্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আজ আমার রাতের রান্না শুরু করব। আজ আমি বাটি চচ্চড়ি আর রুটি তৈরি করব। তার জন্য কাঁচকলা, পটল, আলু, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু কুচিয়ে নেওয়ার পর কড়াইয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে সমস্ত সবজি দিয়ে নুন, হলুদ, আরও একটু সর্ষের তেল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। রান্নাটা তৈরি করা ভীষণই সহজ আর খেতেও দুর্দান্ত হয়। এই বাটি চচ্চড়িটা তৈরি করতে করতেই আটা মেখে নেব। একটি বড় সাইজের বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা, 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ ছাতু, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর খুব সামান্য পরিমাণে একটু জোয়ান হাতে ঘষে দিয়ে দিলাম। 2 টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আটার ডোটা মেখে নিচ্ছি। 5 মিনিট ঢাকা দিয়ে এবারে এই ডোটা আমি রেখে দেবো। রান্না প্রায় হয়ে এসেছে, রাতে রান্না করছি, এখন ঘড়িতে বাজে রাত 9টা। দেরি হয়ে গেছে, আজকে একটু চটপট করে করতে হচ্ছে। চলুন তরকারিটা কতদিন হলো দেখে দিই। আমাদের বাটি চচ্চড়ি প্রায় হয়ে এসেছে, আরও একটু ঝোলটা আমি শুকিয়ে নেব। রুটির সাথে একটু শুকনো শুকনো তরকারি খেতেই বেশি ভালো লাগে। বাটি চচ্চড়ি একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আপনারা চাইলে এখানে আরও 2টো লঙ্কা অ্যাড করতে পারেন। বাটি চচ্চড়ি একদম রেডি। বাটি চচ্চড়িটা নামিয়ে নিয়ে বসিয়ে দিলাম চাটু। রুটিগুলো তৈরি করে নেব। এখন ওই আটার ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। পুরো আটার ডোটা আমার প্রয়োজন হবে না, তাই বাকি যে ডোটা থাকছে সেটা আমি টিফিন বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দেবো। পরের দিন সকালে এটা দিয়ে আমি আবার রুটি তৈরি করে ফেলতে পারবো। এখন চলুন রুটিগুলো বেলে নেওয়া যাক। অল্প অল্প করে আটার গুঁড়ো দিয়ে আমি একটা একটা করে রুটি বেলে নেব। রুটি তৈরি করার প্রায় 10 মিনিট আগে যদি এইভাবে আটা মেখে ঢাকা দিয়ে রেখে দেওয়া যায় তাহলে রুটিগুলো ভীষণই নরম হয় আর সুন্দরভাবে রুটিগুলো ফোলেও রুটিগুলো শক্ত হয়ে যায় না। যাদের রুটি খেলে গ্যাস অম্বল হয় তারা যদি এইভাবে আটার মধ্যে সামান্য একটু জোয়ান দিয়ে আটা মাখেন তাহলে রুটি খাওয়ার পর কোনো সমস্যা হবে না। আমার রুটিগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এখন প্রত্যেকটা রুটি আমি একটা একটা করে সেঁকে নেব। একটা একটা করে রুটি চাটুতেই সেঁকে নেওয়া যায়, তবে আমি তারজালিতেই রুটিগুলো সেঁকে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে রুটিগুলো ফুলে উঠছে। যেহেতু আটা মাখার সময় আমি সামান্য একটু রিফাইন তেলের ব্যবহার করেছিলাম, তাতেও কিন্তু রুটিগুলো বেশ নরম হবে। প্রত্যেকটা রুটি আমার সেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দিচ্ছি খাবার। আমরা একটু দেরি করে ডিনার করি। আমার হাজব্যান্ড কাজের থেকে আসলে তবেই আমরা ডিনার করতে বসি। বাটি চচ্চড়ি আর রুটি সার্ভ করে দিচ্ছি। আর কালকে পায়েস করেছিলাম, সেই পায়েসটাও আজকে আমি ডিনারে সার্ভ করে দিলাম। বেশ অনেকটাই রাত হয়ে গেছে, আমি ডিনারটা করে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব করে দিলে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য মোটিভেট হব। আমাদের রাতে খাওয়া কমপ্লিট হলো, রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। রান্নাঘরটা অগোছালো থাকলে সকালবেলা এই পরিষ্কার রান্নাঘর দেখতে ভীষণ ভালো লাগে, তাই এখন সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে শুতে যাবো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, গুড নাইট।